হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে আরেকটা নতুন জেনারেটর দেখাবো, হুন্ডা কোম্পানির জেনারেটর। এই জেনারেটর মডেল হচ্ছে EU70IS FI মডেল। এটা FI মানে ফুয়েল ইনজেকশন। হুন্ডা কোম্পানির জেনারেটর। এটা ভালো জেনারেটর। এটার ক্যাপাসিটি হচ্ছে 7 VA 7000 KVA জেনারেটর। এটার লোড ক্যাপাসিটি খুব ভালো, সাউন্ডলেস জেনারেটর, কম সাউন্ড হয়। এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, রেটেড আউটপুট, ডিটেলস আপনাদেরকে এক একটা করে দেখাবো। এই জেনারেটরটা এখন খোলা আছে। খোলা মানে চাকাগুলো লাগানো নেই, নিচের যে স্ট্যান্ডটা হয় চাকাগুলো লাগানো নেই, ওগুলা ফিটিং করব। ইঞ্জিন অয়েল দেবো, পেট্রোল ডালবো, স্টার্ট করে আপনাদেরকে ডিটেলস দেখাবো, সাউন্ডটা শোনাবো কিরকম সাউন্ড হয়, পার্ট করে আপনাদেরকে ডিটেলস দেখাবো। আর এই জেনারেটরটার কত দাম সেটাও বলবো। তো চলুন আপনাদেরকে এই জেনারেটরটা আমি দেখাই। তো দেখুন, চাকাটা ফিটিং করে দিয়েছি, দুদিকে দুটো চাকা আছে, আর স্ট্যান্ডটা ফিটিং করে দিয়েছি, দুদিকে দুটো আছে চাকাগুলো, আর স্ট্যান্ডটা ফিটিং হয়ে গেছে। এরপর এটাতে ব্যাটারিটা ফিটিং করে দেবো। এখানে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা ফিটিং করে দেবো। এই স্ক্রুটা খুললে এই ঢাকাটা খুলে যাবে, এর মধ্যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা ফিটিং করে দেবো। তারপরে ডিটেলস দেখাবো আপনাদেরকে, এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি স্পেসিফিকেশন গুলো আছে, ডিটেলস বলবো। তো দেখুন, এই ঢাকাটা খোলার পরে এই ব্যাটারিটা এর মধ্যে ফিটিং থাকে। এই ব্যাটারিটা হচ্ছে টাটা কোম্পানির ব্যাটারি দিয়েছে, আর ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট 11.2 AH এর ব্যাটারি, 10 HR লেখা আছে। এই মডেলের ব্যাটারি এই জেনারেটরে লাগে। এটা ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পদ্ধতি হচ্ছে সহজ। এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, আর এটা হচ্ছে প্লাস টার্মিনাল। লাল তারটা এই প্লাসে লাগবে, আর কালো তারটা এটার সঙ্গে লাগবে। এখানে নাট বোল্ট দেওয়া আছে, এখানে নাট বোল্টটা খুলে নিচ্ছি। তো ব্যাটারিটা ফিটিং করে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ব্যাটারিটা ফিটিং করে দিয়েছি। এরপর দেখাচ্ছি, দেখুন এখানে যে ডিসপ্লেটা আছে এটা অন হয়ে গেছে, আর এখানে অয়েল লেখা আসছে। অয়েল লেখা মানে ইঞ্জিন অয়েল নেই, মোবিলটা ইঞ্জিনে নেই, তো এটা দিতে হবে। আর এখানে এই লাইটটাও জ্বলছে, এই লাইটটা জ্বলবে, অয়েল অ্যালার্ট লাইটটা জ্বলবে, আর এখানে ডিসপ্লেতে লেখা আসবে। এই দুটাই সিম্বল করবে ইঞ্জিনে অয়েল না থাকলে। এরপর ইঞ্জিনে অয়েল দিয়ে দেবো, তাহলে এই দুটাই বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন অয়েল দিয়ে। তো চলুন ইঞ্জিন অয়েলটা দিই। তো ইঞ্জিন অয়েল দিতে গেলে এদিকে ঢাকাটা খুলে নিতে হবে, স্ক্রুড্রাইভার করে বাঁ দিকে ঘোরালে খুলে যাবে। এরপর এখানে ইঞ্জিন অয়েল দিতে হবে। কি গ্রেডের ইঞ্জিন অয়েল দিবেন সেটা বলে দিই। এখানে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল লাগবে, আর 1100 ml ইঞ্জিন অয়েল লাগবে। যে কোনো ভালো কোম্পানির ইঞ্জিন অয়েল দিলেই হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আরেকটা ভালো জিনিস, এই জেনারেটরটাতে যদি আপনার ব্যাটারিটা লো হয়ে যায় কোনো কারণে, ব্যাটারিতে স্টার্ট হচ্ছে না, ইঞ্জিনটা 2-3 মাস ধরে পড়ে আছে, তাহলে ব্যাটারিতে স্টার্ট না হলে এই রিকয়েলটা ধরে আপনি স্টার্ট করতে পারবেন। রিকয়েলটা টেনে দিলেই স্টার্ট হয়ে যাবে। এই মডেলটাতে এই দুটো সিস্টেমই পাবেন, সেলফও স্টার্ট হবে আর রিকয়েলও স্টার্ট হবে। তো এরপর দেখুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দিয়েছি, আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি ইঞ্জিন অয়েল কত দিতে হবে, আর আপনাদেরকে ইঞ্জিন অয়েলটার লেভেলটা দেখিয়ে দিচ্ছি। যদি মাপার না জায়গা থাকে, এটাতে 1100 ml ইঞ্জিন অয়েল লাগে। যদি মাপার জায়গা না থাকে তাহলে লেভেলে কতটা দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে মুখ পর্যন্ত ইঞ্জিন অয়েলটা আসবে, এই যে থ্রেড পর্যন্ত আসবে। ইঞ্জিন অয়েলটা যদি পড়ে তাহলে বেশি হয়ে গেছে, আর যদি ইঞ্জিন অয়েলটা না দেখতে পান তাহলে কম হয়েছে। এই থ্রেডে পর্যন্ত আসবে, মুখ পর্যন্ত আসবে, তার মানে এই ইঞ্জিন অয়েলটা সঠিক লেভেল। এটাই ইয়ার দেখার প্রসেস, সঠিক লেভেল। এরপর চলুন ফিলার গেজটা লাগিয়ে নিই, আর আপনাদেরকে জেনারেটরটা স্টার্ট করে দেখাবো, সাউন্ডটা শোনাবো, লোড টেস্ট করে দেখাবো, ডিটেলস আপনাদেরকে আরো স্পেসিফিকেশনটা বলে দেবো। এরপর দেখুন ডিসপ্লেতে অয়েল লেখাটা চলে গেছে। চাবিটা অন করে দেখাচ্ছি, দেখুন অয়েল লেখাটা চলে গেছে, আর লাইটটাও বন্ধ হয়ে গেছে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে। আর এই সুইচটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট করার সুইচ, আর চাবিটাতে অন করে সুইচটা দাবলে স্টার্ট হবে। এই চাবিটাতেই অন অফ হবে জেনারেটরটা, ডান দিকে ঘুরালে অন, বাঁ দিকে ঘুরালে অফ, আর এই সুইচটা দিলে স্টার্ট। এরপর পেট্রোল দিয়ে আপনাদেরকে জেনারেটরটা স্টার্ট করে দেখাবো। পেট্রোল দিয়ে দিই। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই জেনারেটরটা হচ্ছে FI সিস্টেম, ফুয়েল ইনজেকশন সিস্টেম। এটাতে ফুয়েল পাম্প আছে, অতএব আপনারা যখন পেট্রোল দিবেন একটু বেশি করে দিবেন, কম করে 5 লিটার পেট্রোল ঢেলে স্টার্ট করবেন, তাহলে পাম্পটা ভালো থাকবে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে দেখুন পেট্রোল কতটা আছে শো করবে, এখান থেকে দেখতে পাবেন। যত পেট্রোল থাকবে লাল হয়ে আসবে, পেট্রোল কমে গেলে সাদা হয়ে আসবে। এখন যতটা পেট্রোল দেওয়া হয়েছে এই পেট্রোলটা অনেকটা কম, তার জন্য আপনার এখানে লাল হয়ে দেখাচ্ছে না। আর এই ফুয়েল ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 19.2 লিটার পর্যন্ত এটাতে পেট্রোল দিতে পারবেন, ট্যাঙ্কটার ক্যাপাসিটি। তো দেখুন জেনারেটরটায় পেট্রোল দিয়ে দিয়েছি, ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি, ব্যাটারি ফিটিং করে দিয়েছি। এরপর স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনাবো, দেখাবো। তো এই সুইচটা অন করতে হবে, এই সুইচটা অন করছি, এই সুইচটা অন করলাম।
এরপর দেখুন এর ম্যাক্সিমাম আউটপুট আর রিটেড আউটপুট আর ফাংশনগুলো একবার বলে দিই। তো দেখুন এটা হচ্ছে ভোল্টেজ দিবে 230 ভোল্টেজ, আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেল 50 হার্জ, আর রিটেড আউটপুট হচ্ছে 5.5 কেভিএ 5500 কেভিএ তে চালাতে হবে, আর ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 7.0 কেভিএ 7000 কেভিএ। এটা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট আর সিঙ্গেল ফেজের জেনারেটর। আর এই আই মনিটরের ফাংশনটা বলে দিই। এখানে দেখুন এক লেখা আসছে, ভালো করে খেয়াল করুন। এক, এখানে টোটাল কত ঘন্টা চলবে আপনার জেনারেটরটা সেভ হবে, টোটাল কত ঘন্টা চালিয়েছেন। আর একবার এই আই মনিটরের সুইচটা দাবতে হবে। এখানে দেখুন 2 লেখা আসছে, 2 এখানে ভিএ মানে কত লোডে জেনারেটরটা চলছে, বাড়ির কত লোড আছে সেটা শো করবে যখন চালাবেন। আপনাদের এই ফাংশনটা দেখিয়ে দেবো। আরেকবার সুইচটা দাববেন। 3 এখানে আরপিএম শো করবে, ইঞ্জিনটা কত আরপিএম এ ঘুরছে, আর 4 শো করবে ব্যাটারিটা কত ভোল্টেজ আছে। এই ফাংশনটা হয়ে গেল আই মনিটরে। এরপর বলে দিই এই লাইটগুলোর ফাংশন। এখানে দেখুন আউটপুট ইন্ডিকেটর, এই লাইটটা জ্বলবে জেনারেটরটা স্টার্ট হয়ে গেলে, মানে এসি আউটপুট দিচ্ছে, অল্টারনেটিভ কারেন্ট দিচ্ছে। আর এটা হচ্ছে ওভারলোড, যদি ওভারলোড হয়ে যায় তাহলে ওভারলোড এই লাইটটা জ্বলবে, এখানে ওভারলোড অ্যালার্ম লেখা আছে। আর এটা হচ্ছে আপনার অয়েল অ্যালার্ট, এই লাইটটা জ্বলবে। ইঞ্জিন অয়েল যদি আপনার না থাকে ইঞ্জিনে, তাহলে এই লাইটটা জ্বলবে, ইঞ্জিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে, যদি জেনারেটরটা চলতে চলতে ইঞ্জিন অয়েলটা শেষ হয়ে যায় তাহলে জেনারেটরটা নিজেই বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনটা সিজ হতে রক্ষা করবে। এই ফাংশনটাও এর মধ্যে দেওয়া আছে। এগুলো হচ্ছে এসি আউটপুট, আলাদা আলাদা পয়েন্ট করা আছে। এগুলোতে এসি আউটপুট, আপনি কারেন্ট বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এটাও এসি আউটপুট, কোম্পানি যে প্লাগটা দেয় সেই প্লাগটা এখানে লাগাতে পারেন। ওই প্লাগটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই প্লাগটা এখানে লাগাতে পারেন, আর তাছাড়াও এই প্লাগ দুটাতে এসি আউটপুট নিয়ে যেতে পারেন। এরপর জেনারেটরটা স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা ফাংশন দেখিয়ে দিই, এটা হচ্ছে ইকো থ্রটেল সুইচ। এই সুইচটার কাজ হচ্ছে আপনাকে সবসময় অফ রাখতে হবে। যদি এটা অনে রাখেন, অন তখনই রাখবেন যদি জেনারেটরটা আপনার 1000 লোডের মধ্যে চলে, তাহলে একটা সুবিধা আছে। ধরলেন আপনি অনে রেখেছেন আর 1000 লোড আছে, তাহলে আপনার তেল সার্ভিসটা বেশি পাওয়া যাবে। মানে 1 ঘন্টায় তেল খাবে হয়তো 1 লিটার বা 1 লিটারের চেয়ে কিছুটা বেশি, এটা আনুমানিক বলছি। এটাতে তেল সার্ভিস বেশি পাবেন। আর যদি ফুল লোডে চালান তাহলে 2 লিটারের বেশি তেল খাবে। 1000 লোডের বেশি থাকলে এটাকে অফ রাখতে হবে। ধরলেন আপনি অন রেখেছেন, 1000 লোড ছিল যখন, কিন্তু পরবর্তীকালে লোডটা বাড়িয়ে দিয়েছেন, তাহলেও এটাতে অটোমেটিক নিজেই অ্যাডজাস্ট করে নেবে, অটো অ্যাডজাস্ট আছে। কিন্তু বারবার এই জিনিসটা হওয়ার ফলে এই ইকো সুইচটা খারাপ হবে, এই যে ফাংশনটা সেই ফাংশনটা খারাপ হবে। তার জন্যেই আপনাদিকে 1000 লোডে থাকলে তখনই অন রাখবেন, নচেত এটাকে অফ রাখতে হবে। 1000-এর লোড বেশি থাকলে অফ রাখতে হবে। আমি বলবো সবসময় এটাকে অফে রেখে চালাবেন, যখন 1000 লোড থাকবে তখনই অন করবেন। এরপর স্টার্ট করে দেখাচ্ছি। দেখুন এই সুইচটা দাবলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেল, আপনারা শুনতে পাচ্ছেন। এরপর ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখুন ইঞ্জিনের সাউন্ডটা দেখুন, এরকম সাউন্ড হবে। সাউন্ডটা খুবই কম, সাউন্ডটা কাছে আরো শোনাচ্ছি। দেখুন এরকম সাউন্ড হবে, সু করে একটা সাউন্ড আসবে। এই জেনারেটরটা খুব ভালো মডেল, কেনোপি সিস্টেম। জেনারেটরটায় সাউন্ড কম হয়, লোড ক্যাপাসিটি খুব ভালো নিতে পারে, এবং হুন্ডা কোম্পানির সব থেকে বড় জেনারেটর এখন পর্যন্ত এই মডেলটা, আর খুব ভালো জেনারেটর। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস। এই যে ইকো সুইচটা আছে, এই ইকো সুইচটা যদি অফ করি তো দেখুন সাউন্ডটা আরো কম হয়ে গেল। দেখুন আরো আস্তে হচ্ছে, ভালো করে শুনুন, সাউন্ডটা শোনাই। দেখুন আরো আস্তে হয়ে গেল। তাহলে এই সাউন্ডটা আপনারা এই জেনারেটরটার মধ্যে পাবেন। এরপর আপনাদেরকে একবার লোড টেস্ট করে দেখিয়ে দেবো। আর এই জেনারেটরটায় কি কি চলবে আপনাদেরকে বলে দিই। এই জেনারেটরটায় আপনারা 1.5 টনের 2টা এসি চালাতে পারবেন। ইনভার্টার টেকনোলজি যদি এসি হয়, 2টা চালানোর পরে আরেকটাও চলে যেতে পারে। আর এই জেনারেটরটাতে আপনারা এসি, ফ্রিজ, গিজার, ডিপ ফ্রিজ, সাবমার্সিবল পাম্প, 2 HP সাবমার্সিবল পাম্প চালাতে পারবেন। এগুলো সব চলবে। এটাতে অটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করার সিস্টেম লাগানো আছে, ইনভার্টার টেকনোলজি, কম্পিউটার, ইউএসজি মেশিন, আর ডেন্টালের যে ইনস্ট্রুমেন্ট আছে, কম্প্রেসার মেশিন, এক্সরে মেশিন, এই জেনারেটরটাতে সব চলবে। আমাদের ওইরকম জায়গায় সাপ্লাই হয়েছিল, তো ওই জিনিসগুলো চালাই বলে আমরা বলতে পারছি। আর এই জেনারেটরটার আপনাদেরকে দাম বলে দিই। তো দেখুন এই জেনারেটরটার দাম হচ্ছে, জেনারেটরটা বন্ধ করে নিই। জেনারেটরটার দাম দেখুন মে মাসের 2024 সালের এটা প্যাকিং, 2,65,000 টাকা দাম এখানে লেখা আছে। এই দামটা আপনাকে লাগবে না,
একটা আনুমানিক আপনাকে দাম বলে দিচ্ছি, 2,40,000-এর মধ্যে আপনারা এই জেনারেটরটা পেয়ে যাবেন। এই দামটা আপনাদেরকে আনুমানিক বললাম, দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে। আর এই জেনারেটরটাই আপনাদেরকে এরপর লোড টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এই সাইডটা দেখতে এরকম লাগবে, আর সামনেটা দেখতে এরকম লাগবে, আর এই সাইডটা দেখতে এরকম লাগবে এই জেনারেটরটার। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, এই জেনারেটরটা যেখানেই রাখবেন গ্যাসটা যাতে বাইরে বেরোতে পারে, তাহলে ভালো আর কি। ভিতরে যাতে না গ্যাসটা থাকে, ভিতরে থাকলে শরীর ক্ষতি করবে। এরপর এই জেনারেটরটাতে লোড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন লোড টেস্ট করার জন্য আউটপুট কানেকশন করে দিয়েছি। এরপর জেনারেটরটাকে স্টার্ট করছি, সুইচটা অন করলাম আর সেলফটা দেবো। জেনারেটরটা স্টার্ট হয়ে গেল। এরপর লোড টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত লোড নিতে পারবে। এখানে দেখুন লোড টেস্ট বেঞ্চ এখানে রাখা আছে। এখানে দেখুন ভোল্টেজটা শো করছে 240-45-এর মতো। এটা ফ্রিকোয়েন্সি শো করছে, এটা অ্যাম্পিয়ার। লোড দেওয়ার পরে অ্যাম্পিয়ারটা শো করবে। একটা বাল্ব হচ্ছে 500 করে ওয়াট। দেখুন একটা জ্বালালাম, 500 হলো, 1000 হলো, 7100 হয়ে গেল। আপনারা ভালো করে হিসাব করুন, 500 ওয়াট করে সবগুলাই। আর এই বাল্ব দুটো যে দেখছেন 200 ওয়াট করে 400, আর এই বাল্বগুলো যে দেখছেন 100 ওয়াট করে। তাহলে আপনার 7100 ওয়াটের লোড দিচ্ছি। টোটাল 7100 ওয়াট লোড আছে। ভোল্টেজটা দেখে দিচ্ছি, দেখুন ভোল্টেজটা এখানে শো করছে, এটা অ্যাম্পিয়ার শো করছে, এটা ফ্রিকোয়েন্সি শো করছে টোটাল। এরপর জেনারেটরটায় কত শো করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুল লোডে জেনারেটরটা সাউন্ড এরকম পাবেন। দেখুন জেনারেটরটা সাউন্ড ফুল লোডে এরকম। এরপর আপনাদেরকে এইখানে দেখিয়ে দিই কত শো করছে। তো দেখুন এখানে শো করবে আপনার 6550 শো করছে ম্যাক্সিমাম। এটা আপনার ভিএ ওয়াটের চেয়ে ভিএ একটু কম হয়, তার জন্য এটা কম শো করছে। আপনাদেরকে 7100 লোড দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভিএ। আর আরপিএমটা দেখাচ্ছি, দেখুন 3560, 3540, 3550 আরপিএমটা শো করছে। এটা ফুল লোডে। তাহলে লোড টেস্ট করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর জেনারেটরটা বন্ধ করে দিচ্ছি। জেনারেটরটা বন্ধ করে দিলাম। ফুল লোডেও আপনারা জেনারেটরের সাউন্ডটা শুনতে পেলেন। তাহলে আজকের ভিডিওটাতে আপনাদেরকে এই জেনারেটরটা ফুল ফিটিং করে দেখালাম, ডিটেলস সম্বন্ধে বললাম, এর সম্বন্ধে কি কি বৈশিষ্ট্য আছে। আর এই ধরনের এই হোন্ডা জেনারেটরের যদি আপনারা যে কোনো জেনারেটরের ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে প্রচুর মডেলের ভিডিও দেওয়া আছে, যে দেখতে পাবেন। আর যে কোনো জেনারেটরে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান, সার্ভিস কিভাবে করবেন, মেনটেন্স কিভাবে করবেন, তাহলেও এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, যে দেখতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এই ধরনের নতুন নতুন যদি আরো হোন্ডা জেনারেটরের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।